আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোজিনা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি, যেটা আমার আপনার সকলেরই প্রিয়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি বিরিয়ানি চালটাকে ভিজিয়ে নিয়েছি, এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চলো দেখে নিই কী কী লাগছে। একটা পাত্রে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি, এরপর একে একে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানির মশলা, ফাটিয়ে রাখা টক দই, সব শেষে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার ভালো করে সবগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম। এখানে 500 মতো পেঁয়াজ কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলি। ভেজে নিচ্ছে আলু ও পেঁয়াজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলি কত ঝুরঝুরে হয়েছে। এরপর কড়াইতে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে 30 মিনিটের মতো হালকা আঁচে রেখে দিতে হবে। সবশেষে এবার করব ভাত। ভাতের জন্য আমি আগে থেকেই জলটা গরম করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, লবঙ্গ, একটু দারুচিনি, এলাচ ও গরম মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির জন্য সব রেডি। দিয়ে দিলাম ঘি, তারপর দিচ্ছি ভাত। এবার আলু আর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি ভাত। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আগে থেকে করে রাখা জাফরান গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সব শেষে পেঁয়াজের বেরেস্তা। এবার 10 মিনিটের জন্য গ্যাসটা লো মিডিয়ামে রেখে বিরিয়ানিটাকে বসিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন বিরিয়ানি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।